ভালো তো কাজে রাখবো যাতে করে আমি শুধু জীবনে গেছি ওদের কাছে তোমার কোমর দিকে যেতে হবে তারপর তুমি যাবে মাউন্টেনিয়ারিং। আপনি কত বছর বয়সে প্রথম শব্দটি শুনেছিলেন? বাংলাদেশে পর্বতারোহণ এখনও একটি বিশেষায়িত আগ্রহের ক্ষেত্র। সাধারণভাবে দেখা যায় যারা এই জগতে যুক্ত হন তাদের অনেকেই প্রথম এ বিষয়ে জানতে শুরু করেন 18 থেকে 25 বছর বয়সের মধ্যে, অর্থাৎ বেশিরভাগ মানুষের কাছে পাহাড়ে ওঠার স্বপ্ন আসে কৈশোর পেরিয়ে অনেকটা দেরিতে। কিন্তু যদি সেই স্বপ্নের বীজ বোনা যায় শৈশবেই, যদি কোনো শিশু পাহাড়কে শুধু দূর থেকে কোনো দৃশ্য হিসেবে না দেখে বরং সাহস, শৃঙ্খলা, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে চিনতে শেখে, এই ভাবনা থেকেই রোপ4 আউটডোর এডুকেশনের স্কুল ভিত্তিক উদ্যোগ রোপ4 স্কুল প্রজেক্ট। রোপ4 স্কুল প্রজেক্ট শুধু পর্বতারোহণ শেখানোর উদ্যোগ নয়, এটি একটি স্বাস্থ্যসম্মত জীবনধারার, শরীরচর্চা, সাহস, শৃঙ্খলা এবং প্রকৃতির প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার যাত্রা। বাংলাদেশের বিভিন্ন জেলায় গত কয়েক বছর ধরে চলছে এই কার্যক্রম। শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়া হচ্ছে পাহাড়কে জানার আগ্রহ, নিজেকে আবিষ্কারের সাহস। অহনা প্রথম রোপ4-এর একটি ওয়ার্কশপে এসেছিল তার বাবার সাথে। সেখান থেকেই জন্ম নেয় তার পর্বত আরোহণের প্রতি আগ্রহ। কিন্তু রোপ4-এর প্রতিষ্ঠাতা মহিউদ্দিন মাহি শুধু অহনাকে ট্রেকিংয়ে নিয়ে যাওয়াতেই থেমে থাকেননি। তিনি বুঝেছিলেন অহনার মতো আরও অনেক শিশু আছে যারা হয়তো এখনো জানেই না পাহাড় তাদেরও ডাকছে। সেখান থেকেই শুরু হয় স্কুল ভিত্তিক এই বিশেষ যাত্রা। এই ধারাবাহিকতার অংশ হিসাবে এবছর চট্টগ্রামের পটিয়ার স্বপ্ননগরে অবস্থিত স্বপ্ননগর বিদ্যানিকেতনে আয়োজন করা হয় 2 দিন ব্যাপী একটি মাউন্টেনিয়ারিং ওয়ার্কশপ। কম বয়সী শিশুদের জন্য আয়োজন করা এই কর্মশালায় ছিল বেসিক মাউন্টেনিয়ারিং ধারণা, টিমওয়ার্ক, রোপ টেকনিক, নিরাপত্তা শিক্ষা এবং শরীরচর্চার গুরুত্ব নিয়ে বিশেষ কার্যক্রম। শিশুদের চোখে ছিল নতুন কিছু জানার উচ্ছ্বাস। তারা দেখতে চেয়েছে, জানতে চেয়েছে, ছুঁয়ে দেখতে চেয়েছে পাহাড়ের স্বপ্নকে। আমরা লক্ষ্য করেছি এই ওয়ার্কশপের প্রতি শিশুদের আগ্রহ ছিল অসাধারণ। তাদের প্রশ্ন ছিল অসংখ্য। পাহাড় কত উঁচু হয়? বরফে হাঁটা কেমন? বাংলাদেশ থেকেও কি কেউ এভারেস্টে যেতে পারে? এই প্রশ্নগুলোর মাঝে লুকিয়ে আছে ভবিষ্যতের সম্ভাবনা। একজন শিশু যদি অহনার মতো নিজের আগ্রহের জায়গা খুঁজে পায়, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের পর্বতারোহণ খাত পাবে এক অমূল্য সম্পদ। আমার স্বপ্ন আছে এরকম বড় পাহাড়ে ওঠা। তারপর জিপলাইন নামে একটা ছিল, একটা তার টাঙানো হয়েছে, আমরা উপর থেকে নেমে এসেছি। তারপর জুমারিং একটা ছিল, সেটা আমরা খারাপ পাহাড় বেয়ে ওঠার একটা প্রশিক্ষণ। ওরকমই আমাদের স্কুলের মধ্যে রোপ4 টিম এসে আমাদেরকে নানা ধরনের অ্যাক্টিভিটিস করিয়েছেন, শিখিয়েছেন। তো আমার তখন থেকে একটু একটু ইচ্ছে ছিল, এখন ওনারা আসার পর ইচ্ছেটা আরো পরিপূর্ণ হয়ে গেছে। স্বপ্ন কখনো হঠাৎ করে বড় হয় না, ছোট ছোট অনুপ্রেরণা থেকে জন্ম নেয় বড় অভিযাত্রা। হয়তো এই শিশুদের মাঝেই আছে ভবিষ্যতের কোনো অভিযাত্রী, কোনো পর্বতারোহী, কিংবা এমন একজন মানুষ যে প্রকৃতিকে ভালোবাসতে শিখবে, নিজের শরীর ও মনকে শক্ত করে গড়ে তুলবে। রোপ4 বিশ্বাস করে পাহাড়ে ওঠা শুধু চূড়ায় পৌঁছানো নয়, এটি নিজের সীমাকে অতিক্রম করার গল্প। আজকের এই ছোট পদচিহ্নগুলোই হয়তো একদিন বাংলাদেশের পতাকা পৌঁছে দিবে বিশ্বের সর্বোচ্চ শিখরে। স্বপ্ন দেখুক শিশুরা, পাহাড় ডাকুক নতুন প্রজন্মকে।